গত বিশ্বকাপের আর্জেন্টিনা দলটার সাথে এবারের বিশ্বকাপের আর্জেন্টিনা দলটার আসলে পার্থক্য কোথায়, বা স্কালোনি আসলে তার খেলার স্টাইলে কি পরিবর্তন এনেছেন, তিনি আসলে কিভাবে দলটাকে প্রস্তুত করেছেন। আমরা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের দিকে তাকাই, রাউন্ড অফ 16-এর ম্যাচ আর্জেন্টিনা মুখোমুখি হলো অস্ট্রেলিয়ার এগেনস্টে এবং সেই ম্যাচে আর্জেন্টিনা এগিয়ে আছে 2-0 গোলে। 77 মিনিটের মাথায় অস্ট্রেলিয়া গোল পেয়ে যায়, সেটা যদিও ওন গোল ছিল, এনজো ফার্নান্দেসের কারণে গোলটা হয়েছিল। কিন্তু এই যে 2-0 গোলে এগিয়েছিল আর্জেন্টিনা, 57 মিনিটে গোল করেছিলেন আলভারেস এবং তারপর থেকে 2-0 গোলে এগিয়েছিল আর্জেন্টিনা। তারপর থেকে আসলে অস্ট্রেলিয়া তারা কাউন্টার প্রেস করা শুরু করেছিল এবং তারা ফাইনালি একটা গোল পায় 77 মিনিটে। ইনফ্যাক্ট ওই ম্যাচে তারা শেষের দিকে আরও একটা গোল পেতে পারতো, এমি মার্টিনেজের কারণে সেই গোলটা তারা পায়নি। এরপর আসুন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হলো নেদারল্যান্ডসের বিপক্ষে এবং সেই ম্যাচেও দুর্দান্ত দাপট দেখে আর্জেন্টিনা শুরু করার পর 2-0 গোলে এগিয়ে রয়েছে এবং মলিনা গোল করেছেন 35 মিনিটে, মেসি গোল করেছেন 73 মিনিটের পেনাল্টি থেকে। 73 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা শেষ দিকে গিয়ে দুটা গোল কনসিড করে ফেলে। একটা গোল হলো 83 মিনিটে আর একটা গোল হলো 90+11 মিনিটে। অর্থাৎ শেষ 10 মিনিটের ভেতরে 2 গোল খাওয়ার পর ম্যাচটা আসলে চলে গেল টাই ব্রেকারে। এই ঘটনাটা আসলে ঘটেছিল কোয়ার্টার ফাইনালে। এবার আসেন ফাইনালে কি হয়েছিল। ফাইনালেও আর্জেন্টিনা যথারীতি শুরুতে 2টা গোল করলো, অর্থাৎ মেসি 23 মিনিটে গোল করলেন এবং মারিয়া 36 মিনিটে গোল করলেন এবং তখন মনে হচ্ছিল ইটস জাস্ট ম্যাটার অফ টাইম যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, কিসের কি। এরপরে কিলিয়ান এমবাপ্পে প্রথমে 80 মিনিটে গোল করলেন এবং 1 মিনিট পর 81 মিনিটে গোল করলেন এবং এই ম্যাচটাও চলে গেল টাই ব্রেকারে। কোয়ার্টার ফাইনাল টাই ব্রেকারে, ফাইনাল আর্জেন্টিনাকে খেলতে হয়েছে টাই ব্রেকারে। অর্থাৎ লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা প্রথম 70 মিনিটে যে দুর্দান্ত ফুটবল খেলতো, শেষ 20 মিনিটে গিয়ে সেটা আর তারা খেলতে পারতো না। স্কালোনি ঠিক এই জায়গাটাতেই পরিবর্তন এনেছেন এবং দলটাকে সেভাবে প্রিপেয়ার করেছেন। এবারের ওয়ার্ল্ড কাপে হচ্ছে রিভার্স, উল্টা ঘটনা। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে খেলবেই লাস্ট 20 মিনিটস। লাস্ট 20 মিনিটসে পুরো মোমেন্টাম চেঞ্জ করে ফেলবে, মোমেন্টাম নিজেদের দিকে নিয়ে আসবে। এবং এবারের বিশ্বকাপে কি হলো আপনি যদি দেখেন, কাবো ভার্দের এগেনস্টে শেষ দিকে গিয়ে আর্জেন্টিনা পারফরমেন্স, ইজিপ্টের এগেনস্টে 2-0 পিছিয়ে থাকার পর শেষ 13 মিনিটে 3 গোল দিয়ে ম্যাচ জিতে বেরিয়ে আসা, সুইজারল্যান্ডের এগেনস্টে গিয়েও অতিরিক্ত সময়ে গিয়ে 2টো গোল আদায় করে নেওয়া এবং সবশেষ আমরা দেখলাম ইংল্যান্ডের এগেনস্টে সেমিফাইনাল ম্যাচে একেবারে শেষ 10 মিনিটের ভেতরে তারা 2 গোল করে ম্যাচ জিতে ফেললো। এই যে 4টা ম্যাচ, অর্থাৎ রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল অ্যান্ড সেমিফাইনাল, এই ম্যাচগুলোতে আর্জেন্টিনা শেষ 10 মিনিট বা অতিরিক্ত সময় মিলিয়ে গোল করেছে এখন পর্যন্ত 7টা। ইজিপ্টের এগেনস্টে 3টা, ইংল্যান্ডের বিপক্ষে 2টা, এরপরে সুইজারল্যান্ডের এগেনস্টে 2টা, সো 3, 4, 5, 6, 7। এরপরে কাবো ভার্দের এগেনস্টে করেছে 1টা বা 2টা, রাইট। সো টোটাল 9টা গোল শেষ 20 মিনিট বা অতিরিক্ত সময় গিয়ে। সো এইটাই হচ্ছে স্কালোনির পরিবর্তন, যে লাস্ট 20 মিনিটস 2022 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে সাফার করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে। 2টা নকআউট ম্যাচ চলে গিয়েছিল টাই ব্রেকারে। সুতরাং এবার দলটাকে তৈরি করতে হবে যাতে করে শেষ 20 মিনিটে উল্টো ঘটনা ঘটে এবং শেষ 20 মিনিটে আর্জেন্টিনা অপোনেন্টের এগেনস্টে ঝাঁপিয়ে পড়তে পারে এবং তিনি তার চেঞ্জগুলোও ঠিক ওইভাবে করেন। আপনি দেখবেন লাস্ট 20 মিনিটস আর্জেন্টিনা ডিফেন্ড করার পরিবর্তে তারা আসলে ফুল অ্যাটাকে চলে যাচ্ছে। সেই সময় লাউতারো মার্টিনেজকে মাঠে নামানো হয়, নিকো গঞ্জালেসকে মাঠে নামানো হচ্ছে এবং রাইট ব্যাক পজিশনে মলিনা মন্টিয়ালকে চেঞ্জ করে ফেলা হচ্ছে, কখনো কখনো টালিয়াফিগোকে খেলানো হয়েছে। অর্থাৎ ফুল অ্যাটাক লাস্ট 20 মিনিটস। এইভাবে করে আর্জেন্টিনা তৈরি হয়ে এসছে। গত বিশ্বকাপে তাদের যে সাফারিংস ছিল সেই কারণেই স্কালোনি এই চেঞ্জটা আসলে করেছেন। সেই ধরনের প্লেয়ারকে তিনি বেঞ্চে রাখছেন লাস্ট 20 মিনিটসে পুশ করার জন্য এবং আর্জেন্টিনা ওভারঅল তারা সেই এনার্জিটা ধরে রাখতে পারছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে যেটা পারছিল না, শেষ 20 মিনিট খেলার এনার্জি লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ছিল না, এই ওয়ার্ল্ড কাপে আছে। এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা 90 মিনিটসে পর্যন্ত একদম ফুল রিদমে খেলে অপোনেন্টের ওপর সুপার প্রেস করতে পারে, যেটা ইংল্যান্ডের এগেনস্টে হলো এবং ইংল্যান্ড ভেঙে পড়লো এবং অতিরিক্ত সময় গিয়েও তারা আসলে সেই রিদমে ফুটবলটা খেলে যেতে পারে। সো দ্যাটস আ বিগ চেঞ্জ, যেটা আসলে শুরুর দিকে বোঝা যাচ্ছিল না যে আর্জেন্টিনা তো স্ট্রাগল করছে, বাট না, আর্জেন্টিনা স্ট্রাগল আসলে করছে না। তারা প্রিপেয়ার হয়েই আসছে এইভাবে যে এই ফুটবলটা এই বিশ্বকাপে তারা খেলবে। লাস্ট 20 মিনিটস ঝড়, আর্জেন্টাইন ঝড় শুরু হবে অপোনেন্টের এগেনস্টে। ঠিক এই জায়গাটাতে স্কালোনি দলটাকে রেডি করে এনেছেন এবং সেভাবে তিনি প্লেয়ার চুজ করে রেখেছেন যে আমার লাস্ট 20 মিনিটস খেলার জন্য আমি কাদেরকে আসলে মাঠে নামাবো এবং কারা আসলে ম্যাচটা বের করে
বেরিয়ে আসবে মাঠ থেকে এবং ম্যাচ আর কোয়ার্টার টাই ব্রেকারে যাবেই না, সেটাই আসলে দেখতে পাচ্ছি। এবং এখানেই স্ক্যালোনির স্পেশালিটি যে তিনি লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে এই ব্যাপারটা রিয়েলাইজ করে এই দলটাকে এইভাবে গুছিয়েছেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।